নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আমি বাড়িতে ঘি বানালে ঘিয়ের যে অবশিষ্ট অংশ থাকে তাই দিয়ে একটা মিষ্টি বানাই, সেটারই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এক সপ্তাহ ঝড় জমিয়ে যে ঘিটা হয়েছে তার থেকে যে অবশিষ্ট অংশ এইটা আমি এখন একটা পাত্রে সরিয়ে রাখছি। আর এর আগের সপ্তাহতেও আমি ঘি বানিয়েছিলাম, সেই অবশিষ্ট অংশটা ফ্রিজে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটাও এখানে নিয়ে নেব। আর এই কড়াইটাতেই কিন্তু আমি মিষ্টিটা বানাবো, কারণ কড়াইটাতেই অনেকটা ঘি লেগে থাকে। এবারে দেখো, এখানে 1.5 কাপ মতো দুধ দিয়েছি, এটাকে একদম হাই ফ্লেমে বসিয়ে দেব। একটুখানি দুধটা রেডিউস হলে এখানে আমি 2 চামচ মতো বাদাম মিক্স নিয়েছি। এই বাদাম মিক্সটা নিয়েছি, এর মধ্যে আসলে আলমন্ডের গুঁড়ো থাকে, এলাচের গুঁড়ো থাকে, তারপরে কাজু থাকে, তো সেই জন্য নিয়েছি। যদি এটা না থাকে বাদাম মিক্স, এখানে গুঁড়ো দুধ 3 চামচ নিলেও হবে, আর যদি কিছুই না থাকে সেটা স্কিপ করে গেলেও হবে। এবারে 1 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। তারপরে দেখো, এটা একটুখানি জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবে, তারপরে আমি ওই ঘিয়ের যে অবশিষ্ট অংশ আছে সেটাকে এখানে দিয়ে দেব। এবারে যেটা কাজ সেটা হলো, এটা অবশিষ্ট অংশটা দেওয়ার পর হাই ফ্লেমে এটাকে নাড়াতে হবে, নইলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। লো আঁচও করতে পারো, তবে লো আঁচে করলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো সেই জন্য এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে একটু নাড়াচাড়া করে এটাকে জাস্ট মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। দেখবে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসে। এই দেখো, এইরকম যখন স্টেজে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, তাতে একটা বাটার পেপারকে কেটে তার উপরে একটু ঘি মাখিয়েছি। তারপরে এবারে ওই মিশ্রণটা এখানে ঢেলে দেব। তারপরে এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে ফ্রিজে সেট হতে দেব। তো আরেকটা জিনিস বলে রাখি, এটা যখন এই বোলটাতে মধ্যে আমি দিয়েছি তখন কিন্তু একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে রেখেছিলাম, জাস্ট দাগ দিয়েছিলাম, ভেতর পর্যন্ত কিন্তু কাটিনি, যাতে করে ঠান্ডা হওয়ার পর আমার কাটতে সুবিধে হয়। তো দেখো, এটা 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করছি। বাটার পেপারটাকে এবার সরিয়ে দেব। এবারে যে কাটের দাগটা আমি দিয়েছিলাম নাইফে করে, সেই দাগ বরাবর এবার কাটতে ইজি হবে, তো সেই জন্যই বলেছিলাম যে দাগটা দিয়ে দিতে। তো এবারে দেখো, এখানে এটা কেটে নেব। আর বেশ এটা যেরকম আমরা দোকান থেকে মিষ্টি আনি সেরকমই এটা মিষ্টিটা হয়েছে, আর ঘিয়ে পুরো ভরপুর থাকে, খেতে এত দুর্দান্ত লাগে কি বলবো। আর দেখো, একটুও ভেঙে যাচ্ছে না, কিছু না, কি সুন্দর হয়েছে। তো এরকমভাবে একবার বানিয়ে দেখো, খুব ইজি প্রসেস আর খুবই সুন্দর লাগে, একদম ঘিয়ে তৈরি। আশা করি ভালো লাগবে তোমাদের। নমস্কার, দেখা হবে পরের একটা ভিডিওতে।